পাকিস্তান ও চীনকে টেক্কা দিতে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে নতুন চাল দিচ্ছে মোদির ভারত। লক্ষ্য একটাই, শক্তির ভারসাম্য বদলে দেয়া। পারমাণবিক শক্তির পর এবার নজর বিরল খনিজে, যা নির্ধারণ করবে ভবিষ্যতের প্রযুক্তি ও সামরিক আধিপত্য। প্রতিবেশী পাকিস্তান এবং প্রতিদ্বন্দ্বী সুপার পাওয়ার চীনকে মোকাবিলা করতে তৈরি হচ্ছে নতুন কৌশল। রেয়ার আর্থ বা বিরল খনিজ দখল মানেই আধুনিক যুদ্ধ, প্রযুক্তি ও অর্থনীতির নিয়ন্ত্রণ। বিশাল বিনিয়োগ, বড় পরিকল্পনা, সব মিলিয়ে প্রশ্ন একটাই, বিরল খনিজের লড়াইয়ে ভারত কি বদলে দিতে পারবে বৈশ্বিক শক্তির সমীকরণ? নির্ধারিত লক্ষ্য পূরণে ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত। অন্ধ্রপ্রদেশ রাজ্যকে কেন্দ্র করে একটি সমন্বিত শিল্প ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সেখানে একসঙ্গে পরিচালিত হবে বিরল খনিজ উত্তোলন, পরিশোধন, খনিজ পৃথকীকরণ এবং ধাতু উৎপাদন, সব ধরনের কাজ। একে করিডর প্রকল্প হিসেবে অভিহিত করছে দেশটি, যার পেছনে $5.2 বিলিয়ন খরচ করতেও প্রস্তুত মোদীর সরকার। এখন প্রশ্ন হলো, কেন রেয়ার আর্থের দিকে ঝুঁকছে ভারত, আর কেনই বা প্রকল্পটিতে ব্যয় করতে চাইছে বিপুল পরিমাণ অর্থ? বিশ্লেষকরা বলছেন, টেক দুনিয়ায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করার মিশনে নেমেছে ভারত, আর এজন্যই রেয়ার আর্থের দিকে ঝুঁকছে দেশটি। উদ্যোগটি সফল হলে দেশটির উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স উৎপাদন বৃদ্ধি পাবে, যার মধ্যে অন্তর্ভুক্ত প্রতিরক্ষার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। ভারত চাইছে বিরল খনিজের মাধ্যমে তাদের রাডার, ড্রোন, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্রের মতো সামরিক প্রযুক্তিকে আরো উন্নত করতে। তাছাড়া আধুনিক প্রযুক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটও তৈরি হবে গৃহীত করিডর প্রকল্পের মাধ্যমে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সৌর ও বায়ু বিদ্যুৎ সহ নবায়নযোগ্য খাতে আরো এক ধাপ এগিয়ে যাবে ভারত। দ্রুত বিকশিত হবে বৈদ্যুতিক গাড়ি শিল্প। অর্থনৈতিক লাভ এবং শিল্প বৃদ্ধির বিষয়টিও বিশেষভাবে বিবেচনা করছে ভারত। প্রকল্পটিতে সাফল্য আসলে বিশ্বের অন্যতম বৃহত্তম ও জনবহুল দেশটির অভ্যন্তরে সৃষ্টি হবে নতুন শিল্প এবং কর্মসংস্থানের সুযোগ। সম্ভব হবে ব্যয় কমিয়ে উচ্চ মূল্যের পণ্য দেশেই তৈরি করা। এতে করে আগের তুলনায় রপ্তানিও বৃদ্ধি পাবে অনেকাংশে। বর্তমানে আমেরিকাকে পাশ কাটিয়ে ভূ রাজনৈতিক কৌশলের মাধ্যমে স্ট্র্যাটেজিক পাওয়ার হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে ভারত। ভারতের লক্ষ্য হলো পার্শ্ববর্তী দেশ চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে চলা চীনের আধিপত্যে ভাঙন ধরানো। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ওপর চাপ বৃদ্ধি করতে সম্পূর্ণ উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি। জয়া সরকার, ৭১।